আই থিঙ্ক লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, রাইট, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, অনেক অনেক দিন পরে লাইভে এসেছি আজকে। আমার নাম ওয়েন্দ্রিলা ঘোষ। একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। বহুদিন পর, মানে আমি মিশন ইম্পসিবলের মোটামুটি রেগুলার লাইভ করতাম, তারপর কিছুদিন বাদ হয়ে যায়, তো আবার আজকে থেকে শুরু করছি নতুন করে। তো যারা যারা ফার্স্ট টাইম দেখবে, আমার নাম দিয়ে সার্চ করে দেখতে পারো, আমার আগের লাইভগুলো দেখতে পাবে। আই এম নট আ নিউ ওয়ান ইন এমআই, বাট হ্যাঁ, অনেকটা দিন গ্যাপের পরে আজকে নতুনভাবে আসছি। তো একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমি আমার সেশনটা শুরু করব। তো আমার নাম ওয়েন্দ্রিলা ঘোষ, কাজ করছি মেইনলি ইন্ডিয়ার ডিফারেন্ট স্টেটসের শাড়ি নিয়ে, আর খুব এক্সক্লুসিভ কিছু জুয়েলারি নিয়ে। তো দুটো আমি মেইনলি দু ধরনের জুয়েলারি নিয়ে কাজ করি, দুটোই হ্যান্ডমেড, ঠিক আছে। তো আজকে যেহেতু বহুদিন পরে কামব্যাক বলা যায় এই লাইফটাকে, আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিলিগ্রি ওয়ার্ক, ঠিক আছে। অনেক মানুষের কাছে নামটা শোনা হতে পারে, অনেকের কাছে নতুন হবে। তো যারা জানো না খুব একটা ফিলিগ্রি নিয়ে, লাইভটা একটু দেখতে পারো, আর নিজেরাও একটু অনলাইনে সার্চ করে দেখতে পারো হোয়াট ইজ ফিলিগ্রি অ্যাকচুয়ালি। ফিলিগ্রি জুয়েলারিটা বেসিক্যালি পিওর সিলভার, একদম রূপো আর সোনার ওপরেই করা হয়, কারণ এই কাজগুলো না খুবই ইন্ট্রিকেট হয়, তো অন্য কোনো মেটালে করা হয় না জেনারেলি। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পিওর সিলভারের জুয়েলারি। তো চুলটা একটু প্রথমে বেঁধে নিই। তো যারা যারা লাইভটা দেখতে পাবে একটু জয়েন করে দিও। আশা করছি কিছু ভালো কালেকশন আমি কিছু ভালো কালেকশন আজকে আমি দেখাতে পারবো পিওর সিলভারের ফিলিগ্রি জুয়েলারি। তো ফিলিগ্রির ক্লিনিং প্রসিডিওর, যেহেতু পিওর সিলভার, অনেকের অনেক কোয়েশ্চেন থাকে, সব কিছুটাই আমি বলে দেবো। আর যে জুয়েলারিগুলো দেখাবো দিস আর হ্যান্ডক্রাফটেড, কারণ ফিলিগ্রি কাজ মেশিনে হয় না, ঠিক আছে। লাইভটা দেখা গেলে একটু জানিও যে সবটা ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা, তো আমি অ্যাকর্ডিংলি প্রোডাক্ট দেখানো শুরু করব। একটু জানিও যে সবটা ক্লিয়ারলি অডিবল ভিজিবল কিনা। নাম্বার পিন পোস্ট হবে কিনা এই মুহূর্তে বুঝতে পারছি না, চেষ্টা করছি একবার নাম্বারটা পিন পোস্ট করে দেওয়ার, না হলে ডেসক্রিপশন বক্সেও তোমরা আমার নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। দাঁড়াও, একটু জানিও প্লিজ যারা দেখতে পাচ্ছ যে সবটা ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা। হ্যাঁ, নাম্বারটা আই থিঙ্ক পিন পোস্ট হয়েছে। তো একটু জানিও যারা যারা লাইভ দেখতে পাচ্ছ যে সবটা ক্লিয়ারলি অডিবল ভিজিবল কিনা। তো আমি আজকে শুরু করছি আজকের কালেকশন দেখানো পিওর সিলভারের ওপর ফিলিগ্রি। আমি সিলভার নিয়ে শুধুমাত্র এই একটা ধরনের জুয়েলারি নিয়েই কাজ করি, যেটা হচ্ছে ফিলিগ্রি। তো একটু ক্লোজলি আমি বসছি, আমি প্রত্যেকটা জিনিস ক্লোজলি দেখিয়ে দেবো। আমি স্টার্ট করছি আজকে ইয়াররিংস দিয়ে। আজকে আমার কাছে তোমরা ইয়াররিংস, ফিঙ্গার রিং, ব্রুচ আর নেক পিসেস, মানে নেক পিস অ্যান্ড পেন্ডেন্ট, চেইনস, বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে 549 থেকে, যেটা হচ্ছে একদম ডেইলি ওয়্যারের একটা স্টার্ট, ঠিক আছে। আমি ইয়াররিংস দিয়ে দেখানো শুরু করছি। একটু যারা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করো, কারণ বহুদিন পর আবার এসছি তো নতুন করে, তো একটু সাপোর্ট পেলে খুব ভালো লাগবে। তো আমি একদম ফার্স্টে স্টার্টটা দিয়ে শুরু করছি, যেটার প্রাইস থাকছে 549, ঠিক আছে। কেন? কারণ এটা একদম একটা ছোট্ট ইয়ার স্টার্ট। এই যে কানে দেখিয়ে দিচ্ছি পরে, কানে পরলে না জিনিসটা একদম ছোট্ট একটা ইয়ার স্টার্ট। আর প্রত্যেকটা জুয়েলারি ফিলিগ্রির যে মেন কনসেপ্টটা, সেটাই না হচ্ছে হাতে হ্যান্ডক্রাফটের জিনিসটা। তো বহু দিন পরে ফাইনালি আবার আমি শুরু করলাম। যদিও প্রথমবার লাইভ করছি না, যারা দেখবে নাম দিয়ে সার্চ করলে আগের সব লাইভগুলো দেখতে পাবে, কিন্তু হ্যাঁ, বেশ কিছুদিন পরে তো আবার নতুন করেই শুরু করছি। আর যেহেতু কামব্যাক লাইভ এটা, তো একটু তো ধামাকেদার হতেই হবে। তো এমন কিছু জিনিস দেখাবো যেগুলো খুব এক্সক্লুসিভ হবে। তো এই যাচ্ছে ফার্স্ট ইয়াররিংটা, এটা আমি একটা স্টাড দিয়ে শুরু করছি। এটা আজকের লাইভে মানে ফিলিগ্রির এটা স্টার্টিং রেঞ্জ। তো এই যাচ্ছে স্টার্টটা, আমি কানে ধরে দেখিয়ে দিচ্ছি যে মানে সাইজটা কতটুকু, তারপরে আমি ক্লোজলি দেখিয়ে দেবো। এটার প্রাইস থাকবে 549। এবার আমি কাজটা দেখাচ্ছি, জাস্ট কাজটা দেখে নাও। এটা একদম ছোট্ট একটা স্টার, তার ভেতরে এই যে কুইলিং টাইপের কাজটা দেখছো, সেটা হচ্ছে ফিলিগ্রি। ফিলিগ্রির কাজটা না যেটা হয় সেটা হচ্ছে তার দিয়ে, মানে এই রূপোটাকে আগে একটা পাতলা শীট, তারপর সেটার তার বানানো হয়, তো সেই তারটা দিয়ে ফিলিগ্রির কাজ হয়।
এগুলো প্রচন্ড ইন্ট্রিকেট ওয়ার্কের জুয়েলারি। অ্যান্ড এই যাচ্ছে ইয়াররিংটা, ঠিক আছে, এরকম ছোট্ট একটা প্যাটার্ন। এটা তোমরা ডেইলি ওয়্যার হিসেবে পরতে পারবে। স্টার্ট একদম ছোট্ট ইয়ার স্টার্ট। এটার প্রাইস থাকছে 549। এই যাচ্ছে পিসটা। তো যদি মনে হয় ভালো লাগছে একটু জানিও, একটু কমেন্ট করো। আর যদি কখনো দেখাশোনাতে কোনো অসুবিধা হয় সেটাও জানিও। এই যাচ্ছে ফার্স্ট প্রোডাক্টটা ইয়ার স্টাডের মধ্যে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে। একদম ছোট্ট একটা ইয়ার স্টাড। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে, এই যাচ্ছে পিসটা। পিওর সিলভারের ওপর বহু ধরনের জুয়েলারি তোমরা দেখে থাকবে। আমি কাজ করছি ফিলিগ্রি নিয়ে। ফিলিগ্রির এই যে প্যাটার্নটা, এটা না বহু পুরনো। আর শুধু ইন্ডিয়াতে না, আউট অফ ইন্ডিয়ায় ফিলিগ্রির সেম ভালোবাসাটাই আছে। বহু বহু পুরনো, মানে একদম অ্যানশিয়েন্ট জুয়েলারি ক্রাফটিং যেহেতু বলা হয়, সেটা হচ্ছে ফিলিগ্রি। এই যাচ্ছে ফার্স্ট ইয়াররিংটা ফিলিগ্রিতে। এটা একদম ছোট্ট একটা স্টাড থাকছে, ডেইলি ওয়্যার ইয়ার স্টাড। 549 ইজ দ্য প্রাইস ফর দিস ওয়ান। যদি তোমাদের কারো মনে হয় যে পেন্ডেন্ট দেখবে বা ফিঙ্গারিং দেখবে, আমাকে বলতে পারো, আমি অ্যাকর্ডিংলি দেখিয়ে দেবো। আমি স্টার্টটা করেছি ইয়াররিংস দিয়ে, ঠিক আছে। নেক্সট যে ইয়াররিংটা দেখাবো, আমি একটা হ্যাঙ্গিং এ একটা স্টাডে এইভাবে দেখাচ্ছি। তো যারা হ্যাঙ্গিং পছন্দ করো হ্যাঙ্গিং পেয়ে যাবে, যারা স্টাড পছন্দ করো স্টাড পেয়ে যাবে। এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা। এটা হ্যাঙ্গিং এ আছে। আর এগুলোর না ওয়েট খুব হালকা হয়। কেন বলো তো? কারণ রূপোর তার দিয়ে করা হচ্ছে। ভেতরে যে কাজটা, সেটা রূপোটাকে তারে কনভার্ট করে, মানে একদম পাতলা পাতলা ওয়্যার করে সেটা দিয়ে করা হচ্ছে। এই হচ্ছে সেকেন্ড ইয়াররিংটা। এটা না একদম হালকা, মানে প্রচন্ড হালকা। দেখতে মনে হতে পারে যে জিনিসটা একটু বড়, বাট ট্রাস্ট মি, একদম লাইট ওয়েট। এই যাচ্ছে সেকেন্ড ইয়াররিং এর অপশনটা। আমি ক্লোজলি দেখাচ্ছি। এটা না একটা ট্রায়াঙ্গুলার মোটিভ আছে, তার ভেতরে এইভাবে কাজ আছে। এটাকে ফিলিগ্রি বা তারাকশি এই দুটো নামেই তোমরা জানতে পারো, যারা জানবে। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, একটা ট্রায়াঙ্গুলার মোটিভ। দেখে নাও, এগুলো কিন্তু পুরোটা হ্যান্ডক্রাফটেড। ফিলিগ্রি ওয়ার্ক মেশিনে হয় না, একদমই হয় না, মানে পসিবলই না। মেশিন, কোনো ইন্ট্রিকেট কাজ মেশিন করতে পারে না, সেটা শুধু মানুষের দ্বারাই সম্ভব। তো এই যাচ্ছে সেকেন্ড ইয়াররিংটা। দিস ইজ দ্য পিস। সিন্স ইটস অলমোস্ট কাম ব্যাক লাইভ ফর মি। আমি আরেকবার বলে দিই, আমার নাম হচ্ছে ঐন্দ্রিলা ঘোষ। বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ হ্যান্ডওয়ার্ক জিনিস নিয়ে আমরা কাজ করে থাকি। ফিলিগ্রিটা তার মধ্যে ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যাচ্ছে সেকেন্ড ইয়াররিংটা। এগুলো সিলভার, পিওর সিলভারে আছে। কারোর যদি মনে হয় এর মধ্যে কোনো জুয়েলারি তোমরা গোল্ড পলিশ করিয়ে নেবে, সেটা পসিবল, কিন্তু একটু টাইম দিতে হবে। আর গোল্ড পলিশিং এর ক্ষেত্রে প্রাইসিংটা না একটু আলাদা থাকবে, ঠিক আছে। প্রাইসিংটা একটু বাড়বে রাদার, মানে যেহেতু পলিশিংটা অ্যাড হবে। এই যাচ্ছে সেকেন্ড ইয়াররিংটা। এটা এরকম একটা হ্যাঙ্গিং প্যাটার্নে থাকছে। যারা হ্যাঙ্গিং পছন্দ করো, আমি একটা কানেই পরে দেখাচ্ছি প্রত্যেকটা পিস। এই যাচ্ছে জিনিসটা, একদম হালকা, যে কেউ পরতে পারবে, যে কেউ ক্যারি করতে পারবে। এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা। এটার দাম হচ্ছে 1149। যেহেতু রিসেন্টলি আমরা ফিলিগ্রি নিয়ে কাজ করা শুরু করেছি, প্রাইসিংটা চেষ্টা করেছি যতটা রিজনেবল রাখা যায়। পিওর সিলভার, যেহেতু সিলভারের রেট তোমরা জানো সোনার মতো, ওটা আপ ডাউন করতেই থাকে। ডাউন তো আর হচ্ছে না কিছুই, শুধু আপই হচ্ছে। তো এই হচ্ছে ইয়াররিংটা। এটার প্রাইস থাকছে 1149, ঠিক আছে, 1149। আমি ইয়াররিংস দিয়েই আজকে শুরু করছি তোমাদের। নেক্সট আরেকটা কোথায় রাখলাম রে বাবা? তো যদি, হ্যাঁ আচ্ছা, এটা তো পড়েই আছে, কি করছি আমি। যদি তোমাদের কারো মনে হয় যে তোমরা মাঝে পেন্ডেন্টস বা ফিঙ্গারিং বা ব্রুচেস, আমার কাছে কিন্তু পিওর সিলভার ব্রুচ আছে, তো সেটাও দেখবে, তো আমাকে জানিও, আমি অ্যাকর্ডিংলি তোমাদেরকে দেখাতে থাকবো। স্টার্টটা করেছি ইয়াররিং দিয়ে, কারণ ইয়াররিংসটা এমন একটা জিনিস যে সবাই পছন্দ করে। যারা পেন্ডেন্ট বা সেরকম কিছু নাও বা পড়ছে, তারাও ইয়াররিংটা খুব ভালোবাসে। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি আরেকটা কান পাশা। এটা একটা বড় ইয়ারস্টার, তো এটাকে আমরা কান পাশা বলছি। জিনিসটা দেখে নাও। এই যাচ্ছে ইয়াররিংটা। আমি যদি কাজটা এইভাবে দেখাই না, জিনিসটা এইরকম আসবে। এটা মানে অথেন্টিক ফিলিগ্রির কাজ যখন হয়, সেটা এইরকম লেয়ার্সে কাজ থাকে, ঠিক আছে। এই যে এটা একটা নিচের লেয়ার, তার ওপরের লেয়ারটা এইরকম ভাবে। এবার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ওয়ার্কটা, ঠিক আছে। পুরো দেখো, ভেতরটা দেখলে মনে হবে একদম একটা লেসের মতো জিনিস যাচ্ছে, লেস ওয়ার্ক, ওরকম একটা প্যাটার্ন। বাট এটা কিন্তু পিওর সিলভার দিয়ে করা। এটাই হচ্ছে ফিলিগ্রি। দিস ইজ দ্য স্পেশালিটি অফ ফিলিগ্রি ওয়ার্ক। এই যে ইন্ট্রিকেসিটা,
আর এটা একটা বড় ইয়ার স্টাডের মধ্যে যাচ্ছে, যেটাকে আমরা কান পাশা বলছি। আমার ইয়াররিং না পরে পরে এত সমস্যা হয় এবার। এই হচ্ছে জিনিসটা, এটার সাইজটা থাকছে এইভাবে। যদি কারোর মনে হয় তোমরা আমি যে নেক পিসটা পরে আছি এটার সাথে ক্লাব করে নিতে পারো, কারণ এই নেক পিসের যে এই পেন্ডেন্টটা সেটাই হচ্ছে ইয়াররিং এর প্যাটার্নটা, ঠিক আছে। তো এই যাচ্ছে সেকেন্ড ইয়াররিং, সেকেন্ড না যাই হোক, এই যাচ্ছে নেক্সট কান পাশাটা। এটা এত বড় সাইজের একটা কান পাশা, আশা করছি বোঝা যাচ্ছে। এই হচ্ছে কান পাশার ডিজাইনটা। যেহেতু এটার সাইজটা বড়, এটার প্রাইসটাও একটু বেশি থাকছে 2350 টাকা, 2350 প্লাস শিপিং। এগুলো একদম পিওর সিলভারের ওপর হয়, কোনো রকমের কোনো মিক্স মেটাল বা কিচ্ছু থাকে না, পিওর সিলভারের ওপর কাজটা হয়। এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। কারোর যদি রূপো কিভাবে পরিষ্কার করবে বা এই জুয়েলারিগুলো কিভাবে পরিষ্কার করবে কোনো রকমের কোয়ারি থাকে আমাকে ডেফিনেটলি লাইভে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু জানিয়ে দেবো। এই যাচ্ছে নেক্সট কান পাশাটা, এটার দাম থাকবে 2350। আরেকটা জিনিস বলে দিই, যদি 3000 টাকার ওপর বিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পার্ট পেমেন্ট ফ্যাসিলিটি থাকে। আর যদি কারোর মনে হয় যে কোনো কিছু পছন্দ হচ্ছে বাট একটু পেমেন্টের সময় পেলে ভালো হবে, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করে নিও। এই যাচ্ছে কান পাশাটা, এটা একটা বড় সাইজের কান পাশা থাকছে। যদি কেউ চাও এই ইয়াররিং এই নেকপিসটার সাথে ক্লাব করে নিতে পারো বা এমনিও শুধু কান পাশা নিতে পারো। এই যাচ্ছে জিনিসটা, আশা করছি কাজগুলো বোঝা যাচ্ছে। আমি চেষ্টা করছি যতটা ক্লোজলি দেখানো যায় দেখিয়ে দিতে। এই হচ্ছে কান পাশাটা, অপূর্ব সুন্দর গয়নাগুলো, রূপোর বিভিন্ন ধরনের জুয়েলারি আজকাল আমরা পরে থাকি, তো এগুলো ট্রাই করতে পারো। এগুলো সিলভার ফিলিগ্রি ওয়ার্কে যাচ্ছে, খুব বেশি জায়গা এখনো অবধি পাবে না যেখানে ফিলিগ্রি নিয়ে কাজ করা হয়, তো দেখতে পারো। এই হচ্ছে নেক্সট পিসটা, 2350 টাকা দাম থাকছে। আর এই যাচ্ছে ইয়াররিংটা, ঠিক আছে, কান পাশা। নেক্সট আমি দেখাচ্ছি আবার একটা স্টাড দেখাই। আচ্ছা না, এটা স্টার দেখালাম, তো নেক্সট একটা হ্যাঙ্গিং দেখাচ্ছি। যারা একটু হ্যাঙ্গিং কিছু পরতে পছন্দ করো, এগুলো হ্যাঙ্গিংটা একটু লং এর মধ্যে, কিন্তু ট্রাস্ট মি জাস্ট লাইট অ্যাজ ফেদার, এতটা হালকা এই ইয়াররিং গুলো। এগুলো একটু লং প্যাটার্নের মধ্যে যাচ্ছে, আমি স্টার্ট আর লং দুটো মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। তো যদি কারোর মনে হয় যে তোমরা পেন্ডেন্ট বা অন্য কিছুও দেখবে সেটা আমাকে জানাতে পারো। আমি শুরুটা করেছি ইয়াররিংস দিয়ে, আস্তে আস্তে বাকি জিনিস দেখিয়ে দেবো। এই যে কানে পরে আমি এর লেন্থটা দেখিয়ে দিচ্ছি। এটা লং এর ওপর আছে, কিন্তু বিশ্বাস করো একদম হালকা, যেহেতু ফিলিগ্রি ওয়ার্ক ওই জন্যই হালকা। এটা যদি সলিডে হতো তাহলে কিন্তু বেশ ওয়েটি হতো, খুব স্বাভাবিকভাবেই, তাই না। তো এই যাচ্ছে ফিলিগ্রির নেক্সট ইয়াররিং এর অপশনটা, এটা লং এর ওপর যাচ্ছে। যদি কেউ হ্যাঙ্গিং পছন্দ করো, এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে পিসটা। প্রত্যেকটার ভেতরের কাজগুলো দেখে নাও, যত ছোটই পোর্শনটা হোক না কেন ভেতরের ইন্ট্রিকেসিটা কিন্তু সেম থাকছে। তো এটাই হচ্ছে স্পেশালিটি এই ধরনের কাজের, দিস ইজ দ্য পিস, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা। এটার প্রাইস থাকবে 1389, 1389। ডেলিভারি চার্জেস আর এক্সট্রা। যদি কারোর মনে হয় যে মাল্টিপল পিসেস একসাথে বুক করবে সেক্ষেত্রে 3000 টাকা হয়ে গেলে পার্ট পেমেন্ট ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা, এটা একটা হ্যাঙ্গিং এর ওপর আমি দেখাচ্ছি। এই হ্যাঙ্গিং প্যাটার্নটা দুটো ডিফারেন্ট দেখাবো আমি ইয়াররিং, মানে এটা একটু লং এর ওপর। তো অনেকেই আমি আছে আমি জানি যারা একটু লং এর মধ্যে কিছু ভালোবাসে, তো এটা দেখতে পারো। এটা একটু লং বাট একদম হালকা। এই হচ্ছে নেক্সট পিসটা হ্যাঙ্গিং এর ওপর, এটার প্রাইস থাকবে 1389 প্লাস শিপিং, 1389 টাকা প্লাস শিপিং, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পিসটা বহুদিন পরে আবার নতুন করে শুরু করেছি, যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি জানিও যে কিরকম কি লাগছে তোমাদের। আর যারা একদম প্রথমবার, কারণ যেহেতু অনেকটা সময় হয়ে গেছে অনেকেই হয়তো প্রথমবার দেখবে আজকে, তাদের জন্য বলবো যে নতুন না, কিন্তু হ্যাঁ অনেকটা দিন পরে এটা কাম ব্যাক লাইভ বলতে পারো। তো নেক্সট স্টার্টটা আমি দেখাচ্ছি, এটার সাথে না আমি একটা পেন্ডেন্টও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি কারোর মনে হয় যে ক্লাব করে নেবে সেটাও পসিবল, সিঙ্গেল সিঙ্গেল হলে সেটাও পসিবল। এই যাচ্ছে ইয়াররিংটা, এটাও একটা কান পাশা। দেখো পুরো নিচের মানে নিচটা পুরো এরকম ভাবে কভারেজ দেবে এই কান পাশাটা। কারোর যদি মনে হয় পেন্ডেন্টও দেখতে পারো। আচ্ছা, আমি পেন্ডেন্ট দেখাচ্ছি চেনের সাথেই, বাট
এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের চেনটা নিতে হবে। আচ্ছা শুধু পেন্ডেন্টটাই দেখাচ্ছি আমি শুধু পেন্ডেন্টটাই দেখাচ্ছি। তোমরা টার্সেল দিয়ে নিতে পারো, তোমাদের কাছে চেন থাকলে সেটা দিয়ে পড়তে পারো, টার্সেল থাকলে পড়তে পারো, বা আমার থেকে চেনও নিতে পারো, ঠিক আছে। যেহেতু পুরোটাই সিলভার আমার কাছে, তো চেন নিলে কস্টিংটা একটু বেড়ে যায়। তো আমি শুধুমাত্র পেন্ডেন্টগুলো, বা যদি কেউ চাও শুধু পেন্ডেন্টই নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এটা সেম, মানে যেটাই ইয়াররিংটা সেটাই এই পেন্ডেন্টটা আছে। পেন্ডেন্টটা না বড় সাইজের। এই যে এইটা হচ্ছে পেন্ডেন্টের সাইজ, দেখে নাও বেশ বড় এই পেন্ডেন্ট। আশা করছি বোঝা যাচ্ছে সাইজটা। এই যে দিস ইজ দ্য সাইজ অফ দ্য পেন্ডেন্ট। যদি বোঝা না যায় আমাকে একটু জানিও, আমি দেখিয়ে দেবো আরো ভালোভাবে। এই যে এই যাচ্ছে পেন্ডেন্টের কাজটা, কত সূক্ষ্ম কাজ গেছে দেখে বুঝতেই পারবে, একদম জাল ওয়ার্কে। এই হচ্ছে পিসটা, এটা হচ্ছে ফিলিগ্রির কাজ, ঠিক আছে। এই যে ওয়ার্কটা গেছে এটাই হচ্ছে ফিলিগ্রির ওয়ার্ক, আর এটার জন্যই এই ফিলিগ্রি কাজটা সারা বিশ্ব বিখ্যাত, শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে না। ওপরের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা থাকছে এই রকম করে, ঠিক আছে। এই হচ্ছে পেন্ডেন্টের শেপটা, আশা করছি বোঝা যাচ্ছে। যারা রূপো ভালোবাসো দেখতে পারো, এগুলো অসম্ভব সুন্দর। গোল্ড পলিশ হয়ে যাবে, গোল্ড পলিশ করে নিতেই পারো, কিন্তু শুধু মানে সিলভারের যে অরিজিনাল লুকটা সেটা কিন্তু প্রচন্ড সুন্দর আর এলিগেন্ট লাগে। এই যাচ্ছে পেন্ডেন্টটা, শুধু পেন্ডেন্টের প্রাইস থাকবে 2699, যেহেতু এটা সাইজটা বেশ বড়। এই যাচ্ছে পেন্ডেন্টের সাইজটা। টার্সেল দিয়ে নিতে পারো, চেন নিলে এক্সট্রা কস্টিং হবে। আর নিজেদের কাছে কোনো চেন বা টার্সেল থাকলে সেটা দিয়েই পড়তে পারো। ইউ ডোন্ট নিড টু বাই এনিথিং এক্সট্রা ফর ওয়ারিং দিস পেন্ডেন্ট। এই পেন্ডেন্টের সাথে মোটামুটি অনেক চেনই চলে যাবে, কারণ এটার যে লুকটা আছে সেটা বেশ বড় সাইজের। তো এই যাচ্ছে পেন্ডেন্টটা 2699। আর এর সাথে আমি যে আচ্ছা ইয়াররিংটা পরলে না এরকম থাকবে, আমি পেছনের পুশটা লাগাইনি তো তাই জন্য এটা এরকম হচ্ছে, বাট এটা কিন্তু একদম কানে এরকম কান পাশার মতো জিনিসটা থাকবে। তো দুটো আমি দেখিয়ে দিচ্ছি। ইয়াররিংটার প্রাইস থাকবে 1429, 1429 টাকা। ইয়াররিংটার শেপটাও কিন্তু থাকছে একদম এইভাবে, দিস ইজ দ্য শেপ, ঠিক আছে। খুব ইউনিক একটা শেপের এই জিনিসটা আছে। তো এই যাচ্ছে পেন্ডেন্টটা, এই যাচ্ছে পেন্ডেন্টটা, আর এই যাচ্ছে ইয়াররিংটা। যদি কেউ চাও অ্যাজ আ সেট নিতে পারো, আর যদি কারোর মনে হয় যে না আমি ইন্ডিভিজুয়ালি নেব সেটাও পসিবল, ঠিক আছে। এই যাচ্ছে নেক্সটটা, চেনের সাথে নিতে পারো, চেন শুধু চেনও অ্যাভেলেবেল ফিলিগ্রিতে, আমি দেখাচ্ছি সব আস্তে আস্তে। এই যাচ্ছে সেকেন্ড কম্বিনেশনটা, ইয়ার একটা কান পাশার সাথে এরকম একটা পেন্ডেন্ট, সরিয়ে দিলাম। আচ্ছা, বহু ধরনের কম্বিনেশনস আমি দেখাবো, আর এই ফিলিগ্রি নিয়ে কাজটা একদম নতুন আমরা শুরু করেছি, তো আস্তে আস্তে ডিফারেন্ট জিনিস আমি দেখাতে থাকবো। আচ্ছা, একটা ঝুমকো দেখাই। ঝুমকো বেশ অনেকে পছন্দ করে আমি জানি, একটা ঝুমকো দেখাই। কোনো কমেন্টস আসছে না, তো একটু যারা দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট করে একটু হাই হ্যালোই লিখে দিও, তাহলেও হবে, ঠিক আছে। এই যাচ্ছে নেক্সট পিস, এই যাচ্ছে নেক্সট পিসটা। এটা একটা ছোট্ট ঝুমকো দেখাচ্ছি। আমি ফিলিগ্রি ওয়ার্ক নিয়ে কাজ করি, রূপোর মধ্যে শুধুমাত্র এই টাইপের জুয়েলারি নিয়েই আমি কাজ করি, অন্য কোনো ধরনের রূপোর গয়না আমি রাখি না। মেইনলি আমরা এই জুয়েলারি ফর্মটা নিয়েই কাজ করি। এই হচ্ছে ঝুমকোটা। ঝুমকোটা একটা সিঙ্গেল ঝুমকো আছে শুধু, এইরকম একটা মিডিয়াম সাইজের, খুব ছোটও না খুব বড়ও না, এইরকম একটা মিডিয়াম সাইজের ঝুমকো আছে, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা দেখতে, আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস থাকবে 2849, পিওর সিলভার। আর ফিলিগ্রি মানেই হাতের কাজ, ফিলিগ্রি মেশিনে পসিবলই হয় না। এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা, দেখে নাও। ঝুমকোটার ওপরে পুরো এইভাবে ওয়ার্কটা যাচ্ছে ফিলিগ্রিতে, আর নিচে এরকম ভাবে হ্যাঙ্গিংস আছে। এই যাচ্ছে ঝুমকোটা, ঠিক আছে। এই যাচ্ছে ঝুমকোটা। কানে পরলে এরকম একটা কভারেজ দেবে, শাড়ির সাথে কুর্তার সাথে যে কোনো কিছুর সাথে এইগুলো তোমরা পেয়ার করতে পারো। দিস আর প্রেশিয়াস জুয়েলস, তো থেকে যাবে, মানে এগুলো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, সোনার উপর নষ্ট হয় না। তো এই হচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটা একটা ঝুমকো দেখাচ্ছি 2849, 3000 টাকার ওপর হয়ে গেলে পার পেমেন্ট তো আছেই, কিন্তু তার নিচেও যদি কারোর মনে হয় যে পেমেন্টের জন্য একটু টাইম হলে
ভালো হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো, আমি অ্যাসিস্ট করে নেবো। এই থাকছে থার্ড ঝুমকাটা, অর্থাৎ কি বলছি থার্ড ঝুমকা, মানে এই যাচ্ছে ঝুমকাটা। 2849 ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল ওয়ান। আচ্ছা, নেক্সট আমি এবার যাচ্ছি নেক্সট পিসটাতে। এবার একটা কি দেখাবো, আচ্ছা এবার আরেকটা আমি ঝুমকোই দেখাচ্ছি। আচ্ছা না, ঝুমকোটা পরে দেখাচ্ছি। একটা হ্যাঙ্গিং ইয়াররিং দেখাচ্ছি। এটা খুব বেশি বড় না হ্যাঙ্গিং এ, বাট একদম লাইট ওয়েটে থাকছে, বাট খুব ইন্ট্রিকেট কাজের সাথে। আমি দেখাচ্ছি জিনিসটা সামনে থেকে, তোমরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এটা এইরকম ভাবে যাবে কানে পরলে। দুটো রাউন্ড আছে, রাউন্ডের ভেতরের ইন্ট্রিকেট ওয়ার্ক গুলো আমি দেখিয়ে দেবো। এই যাচ্ছে পিসে, দুটো এরকম ভাবে রাউন্ড, আমি পুশটা লাগাচ্ছি না। আচ্ছা, এবার এটার কাজটা দেখে নাও। দুটো রাউন্ড, ওপরের রাউন্ডটা এরকম ভাবে একটা ছোট্ট থাকছে, প্রত্যেকটার ভেতরেই একদম হাতের কাজগুলো কি প্রচন্ড ইন্ট্রিকেটলি করা হয়েছে, আশা করছি বুঝতে পারছো। আর নিচের যে রাউন্ডটা সেটা একটা বড়, তার ভেতরে পুরো তার দিয়ে এইভাবে কাজটা করা হয়েছে। যেমন অনেকেই পেপার কুইলিং এর কাজ করে থাকবে, দেখে মনে হবে একদম সেরকম কাজ, কিন্তু জিনিসটা এখানে রূপোর তার। এই যাচ্ছে ফিলিগ্রি। অনেকেই হয়তো নতুন জানবে এই জুয়েলারি ফর্মটার ব্যাপারে। আমি বলবো যা ইনফরমেশন আমি দিচ্ছি সেটা ছাড়াও নিজেরা একটু নেটে সার্চ করে দেখে নিতে পারো, তোমরা এটার হিস্ট্রি থেকে শুরু করে সবটুকু জানতে পারবে। বহু পুরনো অ্যানশিয়েন্ট টাইমের ক্রাফট এটা ফিলিগ্রি। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা, দোলটা থাকছে এইভাবে, তোমরা হ্যাঙ্গি পরলে যাবে। 1949, ঠিক আছে, 1949 থাকছে এটার দাম। জিনিসটা দেখে নাও, খুব সুন্দর দেখতে, খুব স্টাইলিশ এগুলো। এই হচ্ছে পিসটা, কানে পরলে দেখো খুব বেশি বড় না, কিন্তু খুব কম্প্যাক্ট একটা ইয়াররিং, ঠিক আছে। এই হচ্ছে পিসটা, সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটা চেন পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি, একটা চেন পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি। ফিলিগ্রি ওয়ার্কের যে নিখুঁত কাজটা, এটা একটা চেন পেন্ডেন্ট, ছোট করতে হবে। এটা একটা চেন পেন্ডেন্ট আছে, পেন্ডেন্টের সাইজটা বেশ বড়, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই চেনের সাথে নিতে পারো, চাইলে নিজেদের কোনো রকমের চেন থাকলে, টার্সেল থাকলে সেটার সাথে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যাচ্ছে পিসটা, যে প্রাইসটা বলছি আমি শুধুমাত্র পেন্ডেন্টের প্রাইস বলছি, ঠিক আছে। এই যাচ্ছে পেন্ডেন্টটা, এই চেনটাও নিতে পারো। এটা একটা স্লিকের উপর চেন আছে, পিওর সিলভারের। আচ্ছা, এবার পেন্ডেন্টটা দেখাই ক্লোজলি। This is the pendant, this is the beauty of the piece. জিনিসটা একটা দুটো তিনটে চারটে লেয়ারে আছে। এই যে দেখে নাও, এই যাচ্ছে পেন্ডেন্টটা, এরকম চারটে লেয়ারে কাজ আছে। এবার কাজটা দেখো ক্লোজলি, শুধু পেন্ডেন্টটাও নিতে পারো। এই হচ্ছে পিসটা, এটার যে নিখুঁত কাজটা, পুরো সিলভারের ওয়্যার দিয়ে এই হচ্ছে পেন্ডেন্টটা, ঠিক আছে। এতটাই নিখুঁত কাজ হয় ফিলিগ্রিতে, আর ওই জন্যই এই পুরো আর্ট ফর্মটা কিন্তু হাতে করতেই হবে। ব্যাক সাইডটা দেখে নাও, এই হচ্ছে ব্যাক সাইডটা, এটা পুরো পিওর সিলভার, মানে এগুলো সোনা বা রূপোতেই কাজ হয়, কারণ এত ইন্ট্রিকেট কাজ অন্য কোনো মেটালে ওনারা করেন না। এই যাচ্ছে নেক্সট পেন্ডেন্টটা, তোমরা শুধু পেন্ডেন্ট বুক করতে পারো, চেনের সাথে নিতে পারো, কোনো অসুবিধা নেই, টার্সেল লাগিয়ে নিতে পারো। আমি যেই প্রাইসটা বলছি আমি শুধু পেন্ডেন্টের প্রাইস বলছি। এই যাচ্ছে পেন্ডেন্টটা, ঠিক আছে। এটা একটা বিগ সাইজ আর স্টেটমেন্ট পেন্ডেন্ট। এই হচ্ছে জিনিসটা, অপূর্ব অপূর্ব সুন্দর ক্রাফটসম্যানশিপ এদের। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিলিগ্রি প্যাটার্নের চেন। মানে এর আগে আমি যে চেনটা দেখালাম ওটা তোমরা এমনি নর্মাল রূপোর চেন, ফিলিগ্রি ওয়ার্ক ছিল না চেনটাতে। এটাকে বলে ফিলিগ্রির চেন, ঠিক আছে। এটাকে ফিলিগ্রি ভাষায় বুমা চেন বলা হয়। আমি চেনটা দেখিয়ে দিচ্ছি। এই চেনটার লেন্থ আসবে এরকম, ঠিক আছে। এই যে এই চেনটার লেন্থ আসবে এরকম, খুব বেশি না খুব ছোটও না। এবার চেনটা দেখাই। এই যে এই যাচ্ছে চেনটা, এই যাচ্ছে চেনটা, পুরোটা এরকম ভাবে হাতে করে
কি বলবো, পাকিয়ে পাকিয়ে এই চেনটা করা হয় মোটিভটা। এটা হচ্ছে ফিলিগ্রির নিজের চেন, মানে ফিলিগ্রি প্যাটার্নের চেন হচ্ছে এটা। চেনটার প্রাইস থাকবে 2695, 2695 টাকা থাকবে চেনটার প্রাইস। আর চেনটা দেখতে এইরকম, চেনটা দেখতে এইরকম, ঠিক আছে? পিওর সিলভার ফিলিগ্রি চেন। আর এটার সাথে আমি একটা পেন্ডেন্টও দেখিয়ে দিচ্ছি, তোমরা পেন্ডেন্টটা আগেন শুধুও নিতে পারবে। এই যাচ্ছে এটার পেন্ডেন্টটা, দেখে নাও। এই যাচ্ছে পেন্ডেন্টটা, এরকম একটা সাইজ। এই যে পেন্ডেন্টের সাইজ হচ্ছে এরকম, ছোট একদমই না। এই যাচ্ছে পেন্ডেন্টটা, পুরো ভেতরটা এরকম জাল ওয়ার্কে থাকছে, নিচে এরকম ঘুংরু লাগানো, একটু অন্য ধরনের জুয়েলারি ফর শিওর। 1599, 1599 টাকা দাম থাকছে। আর এটার মানে ক্রাফটসম্যানশিপ নিয়ে প্রত্যেকটা জুয়েলারি ক্ষেত্রে আমার নতুন করে কিছু বলার নেই। এই যাচ্ছে পেন্ডেন্টের সাইজটা, এটার দাম গেল 1599, 1599 টাকা। আর এই যাচ্ছে এটার কি বলে পেন্ডেন্টটা আর কি। আর চেনটাও দেখিয়ে দিলাম, শুধু চেনটাও তোমরা নিতে পারবে, শুধু পেন্ডেন্টটাও নিতে পারবে। আচ্ছা, আমি না এতক্ষণে দেখলাম কমেন্টস আসছে, ট্রাস্ট মি, একটা কমেন্ট এই মাই গুডনেস কি অবস্থা। আমি না এতক্ষণ ধরে ভাবলাম আমি মানে একটাও কেউ কিছু বললো না। ও বাবা, 1 মিনিট, হ্যাঁ এই ফোন থেকে দেখে এখন দেখতে পাচ্ছি যে কোনো কমেন্ট আমি, এরকম হলে কি করে হয় বলো তো? 1 মিনিট একটু টাইম দাও, আমি কমেন্টগুলো পড়ে নিচ্ছি। কি বাজে ব্যাপার, কেউ প্লিজ কিছু মনে করো না, আমি এই ফোন থেকে দেখে এখন জাস্ট কমেন্ট পাচ্ছি, রিয়েলি সরি। আমি পড়ে দিচ্ছি সবকটা। আলিনা দি বলছে, হাই ভেঞ্জলা, ডু ইউ গেট 925 স্ট্যাম্প অন দ্য জুয়েলারি? নো আলিনা দি, ফিলিগ্রি in filigree jewelry there is no provision of stamping, not from my side. If you buy filigree jewelry from anywhere in India, and maybe if from the authentic place that is the origin of filigree, you will not get stamping, because filigree ज्वेलरी को ना रिसेंटली GI टैग मिला है। सो इसीलिए अभी फिलिग्री 925 में ही मिल रहा है, कि ताकि आगे जाके ये जो क्या बोलूं मैं, आर्टिस्ट है वो लोग सर्टिफिकेशंस के लिए अप्लाई कर पाए, क्योंकि 925 स्टैंपिंग प्रोवाइड करने के लिए एक सर्टिफिकेशन अथॉरिटी लेना पड़ता है गवर्नमेंट से, ठीक है? तो अभी तक इसीलिए फिलिग्री में स्टैंपिंग नहीं हो सकता है, प्रोविजन ही नहीं है। तो आप ये सिर्फ मुझसे नहीं, आप किसी भी ऑनलाइन पे या फिर ऑफलाइन भी जहाँ पे फिलिग्री की ओरिजिन है वहां पे भी अगर देखेंगे ना, कहीं फिलिग्री ज्वेलरी में अभी भी स्टैंपिंग नहीं होता है मैम। बट बी रेस्ट एश्योर्ड, क्योंकि फिलिग्री प्योर सिल्वर में ही होता है, देयर इज नो अदर वे, क्योंकि इतना लेबरियस वर्क वो लोग बाकी नॉर्मल किसी मेटल में बनाएंगे ही नहीं। अच्छा, হ্যালো হ্যালো নেহাদি, খোপার কাঁটা আছে না গো? নেকলেস দেখাবে একদম? নোয়া না দীপান্বিতা, ফিলিগ্রিতে না এই নোয়া বা এই ধরনের জিনিস আসে না, কারণ ফিলিগ্রির ডিজাইনটা আলাদা, পিওর সিলভারের নর্মাল জুয়েলারি থেকে ফিলিগ্রির ডিজাইন আলাদা। তো নোয়াতে আমি কি ডিজাইন দেবো বলো ফিলিগ্রির? আচ্ছা, নেক পিসটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি পরেছি। এটা লুকটা দেখে নাও, এটা চাইলে আরেকটু লম্বা করেও পরতে পারবে বা আরেকটু তুলেও পরতে পারবে, নেকলাইনেও এইভাবে পরতে পারবে, চাইলে আরেকটু নামিয়েও পরতে পারবে, যেভাবে খুশি। আচ্ছা, এটাকে আরেকটু নামিয়েও এইভাবেও পরতে পারবে, চাইলে আরেকটু নামাতে পারো, এই জিনিসটা আরেকটু নামিয়েও কিন্তু পরতে পারো। এইরকম একটা লুক দেবে, কারণ ফিলিগ্রিতে না যত হেভি কাজ হবে অবভিয়াসলি তার প্রাইসটা বাড়তে থাকে। তো আমি যেহেতু রিসেন্টলি শুরু করেছি, তো এখন আমরা লাইট ওয়েট জুয়েলারি নিয়ে মোস্টলি কাজ করছি, আস্তে আস্তে অনেক কালেকশন আসবে যাতে মানুষ চাইলে অ্যাফোর্ড করতে পারে। আর এইগুলো কিন্তু এই নেক পিসটা পার্ট পেমেন্টে নিতে পারবে, আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পিসটা কেমন হবে, যেটা আমি পরেছিলাম সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? এই যাচ্ছে নেক পিসটা, এই যাচ্ছে নেক পিসটা। এই প্যাটার্নটার আমি একটা ইয়াররিংও তোমাদের দেখিয়ে দেবো, তো যদি কারোর মনে হয় নেবে সেটাও নিতে পারো। এই যে, ঘুরিস না, এই যে এই যাচ্ছে, এই যাচ্ছে নেক পিসটা, এই যে ভেতরের প্যাটার্নটা। এই ফোনে কোনো কমেন্ট কেন আসছে না আমি বুঝতে পারছি না। আমি ভাবলাম প্রথম থেকে একটা কমেন্ট, আমি তাই ভাবলাম যে কেউ কিছু বলছে না, ও বাবা, তারপরে দেখি কি সমস্যার ব্যাপার।
একটু কমেন্ট করো যারা দেখতে পাচ্ছ, একটু রিয়াকশন দিও। খোপার কাটা নেই গো। এই হচ্ছে পিসটা, এই যাচ্ছে পিসটা। নেক পিসেস, ব্রুচ, ইয়াররিংস, ফিঙ্গার রিং এইসব নিয়েই কাজটা শুরু করেছি। এবার আস্তে আস্তে সবার সাপোর্ট পেলে অনেক কিছু ডিজাইন আনবো। বাট ফিলিগ্রিতে নর্মাল রূপোর গয়নায় যত ধরনের জিনিস হয় সব কিছু ফিলিগ্রিতে হয় না, কারণ ফিলিগ্রির কাজটাই এতটা ইন্ট্রিকেট। যেমন শাখা, পলা বা নোয়া এই ধরনের জিনিস ফিলিগ্রিতে আসবে না, কারণ কি ডিজাইন দেবো, কারণ এটা তো তারের কাজ হয় না, ওটাই হচ্ছে ব্যাপার। আর এই যাচ্ছে পেন্ডেন্টটা, ঠিক আছে, এই যাচ্ছে ভেতরের পেন্ডেন্টটা, নিচে এরকম একটা ড্রপে থাকছে। আর এই ড্রপ প্যাটার্নটাতেই নেক পিসটা যাচ্ছে, এই ড্রপ প্যাটার্নটাতেই নেক পিসটা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে পিসটা। দেখেন আমি এটা গলায় পরেই ছিলাম এতক্ষণ। এই হচ্ছে জিনিসটা। এগুলো প্রচন্ড সুন্দর দেখতে, মানে নর্মাল জুয়েলারির থেকে অনেকটা আলাদা, কারণ এগুলোর যে ক্রাফটম্যানশিপ, এটা বলাই হয় যে ফিলিগ্রি যে বানায় সে যে কোনো জুয়েলারি বানাতে পারে, বা যে কোনো জুয়েলারি যারা বানায় তারা ফিলিগ্রি বানাতে পারে না, কারণ ফিলিগ্রির কাজটাই একদম আলাদা, খুব সূক্ষ্ম। এইরকম ভাবে নেক পিসটা যাবে। এটার প্রাইস হচ্ছে 4500 প্লাস শিপিং, পার্ট পেমেন্টে পেয়ে যাবে। দি ক্যামেরা একটু বেশি উঁচু হয়ে আছে, এইটা না আমার আর কোনো মানে সেটিংস, মানে এটা একদম নিচু যেটা আমি করতে পারি গো, ওই জন্য আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই যে, এই যে প্যাটার্নটা হচ্ছে এটা, ঠিক আছে। যদি কারোর মনে হয় এটা খুলে, আচ্ছা এবার কমেন্ট আসছে, বাহ থ্যাংক ইউ বোমা, তোমার কমেন্ট দিয়ে আমি কমেন্টটা পাচ্ছি এখানে। আচ্ছা এই হচ্ছে পিসটা, যদি কারোর মনে হয় খুলে আরেকবার ক্লোজলি দেখিয়ে দিতে আমি সেটাও দেখিয়ে দেবো তোমাদের। এটা টার্সেলের সাথে করাই আছে, আর এটার প্রাইস হচ্ছে 4500। যে কোনো ধরনের শাড়ির সাথে, বাট একটা খুব সুন্দর কুর্তা পরেছো যারা মানে একটু ভালো কুর্তা পরো, সেখানেও কিন্তু তোমরা পেয়ার করতে পারবে। ফিলিগ্রি জিনিসটা কি শর্মিলা দিয়ে আমি বলে দিচ্ছি। ফিলিগ্রিটা হচ্ছে জুয়েলারির একটা ফর্ম, ঠিক আছে। যেমন শাড়ি হয়, ধরো বেনারসি শাড়ি বা ভুজুরি শাড়ি, শাড়িটা একটা, ওটার যে উইভিং প্রসেসটা সেটা আলাদা। তো ফিলিগ্রি যেমন সাউথ ইন্ডিয়ান জুয়েলারি হয়, টেম্পল জুয়েলারি হয়, ফিলিগ্রিটা হচ্ছে জুয়েলারির একটা পার্ট। আচ্ছা দেখাতে দেখাতে কথা বলি। ফিলিগ্রিতে কি করা হয়, ফিলিগ্রি সোনা বা রূপোর ওপরেই হয়, অন্য কোনো মেটালে হয় না। সেটা হচ্ছে সোনা বা রূপোটাকে আগে একটা পাতলা শিট মেটাল, মানে মেটালটাকে একটা শিটে কনভার্ট করা হয়। লাইভে ইয়াররিং পরাটা খুব চাপের আমার জন্য। আচ্ছা তারপরে সেটা না তার বানানো হয় ওই ওটাকে কনভার্ট করে। আর এই যে জুয়েলারি গুলো হয় এটাতে পুরো তারের, ওই পিওর সিলভার বা সোনার তার দিয়ে কাজটা হয়। নর্মাল জুয়েলারি কি হয়, মেটালের ব্লক থেকে বা মেটালের শিট থেকে সেটাকে কার্ভ করে তো গয়না বানানো হয়। তুমি যদি একটা সোনার দুল কেনো, একটা মেটালের ব্লক থেকে কার্ভ করে তোমার দুলটা বানানো হবে। এখানে কি হয়, এটাতে তার দিয়ে কাজ হয়, যে রূপোর তারটা কনভার্ট করা হলো সেটা দিয়ে কাজ হয়। সবার কাছে ইন্টারনেট আছে, তোমরা গিয়ে সার্চ করতে পারো নেটে। মানে যারা হিস্ট্রি পড়েছো যারা জেনে থাকবে, মেসোপটেমিয়া সভ্যতা যতটা প্রাচীন ততটাই প্রাচীন হচ্ছে ফিলিগ্রি জুয়েলারি। সেই সময় থেকে ফিলিগ্রির কাজ শুরু হয়ে থাকে। তো ইন্ডিয়াতে অথেন্টিক ফিলিগ্রি জুয়েলারি এক জায়গাতে বানানো হয়, ইন্ডিয়ার বাইরেও ফিলিগ্রি নিয়ে প্রচুর কাজ হয়। আর নামটা সেম, বাট এটাকে আরেকটা ভাষায় তারাকশি কাজও বলে। এই যাচ্ছে তোমার নেক্সট ইয়াররিংটা, ঠিক আছে, এই যাচ্ছে নেক্সট দুলটা। আচ্ছা এটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি হ্যাঙ্গিং না, বাট ছোট্টর উপর হ্যাঙ্গিং। এই যাচ্ছে ওপরের স্টাডটা, ওপরের একটা ছোট্ট স্টাডের মতো যাচ্ছে। নিচের যে পিসটা সেটা শেপটা না এরকম, এই যে আশা করি বুঝতে পারছো, নিচের শেপটা এরকম, ঠিক আছে। এইভাবেই কাজটা করা হয়েছে। এই হচ্ছে জিনিসটা, পুরোটা হ্যান্ডক্রাফটেড, কারণ মেশিনে এত সূক্ষ্ম কাজ করা পসিবল হয় না। ইভেন তোমরা সোনাতেও দেখে থাকবে, যেই সোনার গয়নার ডিজাইন খুব সূক্ষ্ম হয় সেগুলো সবসময় হ্যান্ডমেড হয়, হ্যান্ডক্রাফটেড হয় এটা। সো এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা। এটার প্রাইস হচ্ছে 1749। ফিলিগ্রিতে প্রাইসিংটা হয় সিলভারের ওয়েটটা যতটা ম্যাটার করে তার থেকে অনেক বেশি ম্যাটার করে ডিজাইনের উপর, কারণ যেহেতু এগুলোর কাজটা অত্যন্ত সূক্ষ্ম,
মানে একটা নর্মাল ইয়াররিং এ যদি এটা বানাতে হয় একটা মেটালে এরকম রাউন্ড করে কেটে দিলেই হয়ে যাবে, বাট ফিলিগ্রির ভেতরে এই যে পুরো তারের কাজটা এটা হাত দিয়ে বসে বসে করা হয়, দ্যাট ইজ ফিলিগ্রি, এটাকেই বলা হয় ফিলিগ্রি। ঠিক আছে, ফিলিগ্রিটা একটা জুয়েলারির ক্রাফট ফর্ম। এই হচ্ছে দুলটা, এই হচ্ছে দুলটা। রিসেন্টলি ফিলিগ্রি জিআই ট্যাগ পেয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। এই যাচ্ছে পিসটা 1749, 1749 এটার প্রাইস থাকবে। ভালো লাগলে ডেফিনেটলি জানিও, জুয়েলারিগুলো কেমন লাগছে সেটা জানিও, সেটাই ইম্পর্টেন্ট, কারণ এটা অন্য ধরনের। তোমরা হয়তো মানে অনেক জায়গায় খুঁজে দেখতে পাবে খুব কম লোক দেখায়, প্রচুর কম মানুষ কাজ করে। রূপো নিয়ে তাও দেখতে পাবে অনেক মানুষ কাজ করছে আজকাল, খুব ভালো কাজ করছে, কিন্তু ফিলিগ্রি নিয়ে তোমরা দেখে নিতে পারো নেটে খুব কম কাজ হয়। নেক্সট ইয়াররিংটা আমি পরছি, নেক্সট ইয়াররিংটা একটু পরছি। যারা যারা লাইভ দেখতে পাচ্ছ একটু লাভ লাইক রিয়াকশনস দিও, তাহলে খুব সুবিধা হবে, কারণ অনেকদিন পরে লাইভ এসছি, কামব্যাক লাইভ এটা, তো ওইটাই হচ্ছে ব্যাপার। এই যাচ্ছে নেক্সট একটা ছোট্টর উপর কানপাশা, এই যাচ্ছে নেক্সট কানপাশাটা। ঠিক আছে, এটা একটা ফ্লোরাল মোটিভে থাকছে, ফিলিগ্রির ফ্লোরাল মোটিভ ইজ বিউটিফুল। এই হচ্ছে পিসটা, মানে ফ্লোরাল মোটিভে সবই খুব ভালো লাগে দেখতে, ফিলিগ্রি তো আরোই। এই যাচ্ছে পিসটা, দেখে নাও। এই যাচ্ছে দুলটা। ফিলিগ্রিটা আমি জাস্ট বলে দিয়েছি, ফিলিগ্রি হচ্ছে জুয়েলারির একটা ফর্ম। যেমন বেনারসি একটা ধরনের শাড়ি, কাঞ্জিভরম একটা ধরনের শাড়ি, ফিলিগ্রিটা হচ্ছে এই জুয়েলারিগুলো যেভাবে বানানো হয় সেই ক্রাফট ফর্মটার নাম। ঠিক আছে, বেসিক্যালি ফিলিগ্রিতে যেটা হয় সেটা হচ্ছে সোনা বা রূপোটাকে আগে একদম পাতলা মেটাল শিটে কনভার্ট করে সেটাকে তারে কনভার্ট করা হয়, সেই তারটা দিয়ে এই জুয়েলারিগুলো হয়। ফোকাস কেন নেয় না? এই যে এই হচ্ছে পিসটা, এটার ভেতরে তোমরা যে কাজগুলো দেখতে পাবে সেগুলো সব হাতে করে করা হয়। সবার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, চেক করে নিয়ে একটু ফিলিগ্রি জুয়েলারি নিয়ে। আশা করছি অনেক মানুষের কাছে এটা একদম নতুন ধরনের একটা জুয়েলারি হবে। এই হচ্ছে পিসটা, দিস ইজ দ্য পিস। ঠিক আছে, এই যাচ্ছে নেক্সট ইয়ার স্টারটা। এটার প্রাইস থাকছে, বলে দিচ্ছি আমি, এটার প্রাইস থাকছে 1350। এটার প্রাইস থাকছে 1350। দিস ইজ দ্য পিস। জিনিসটা দেখে নিও, আশা করছি ভালো লাগবে। পিওর সিলভারের ওপরই হয়, কারণ এত কঠিন একটা আর্ট ফর্ম, মানে জুয়েলারি ফর্ম অন্য সোনা বা রূপো ছাড়া নর্মাল মেটালে ওনারা বানান না। এই হচ্ছে জিনিসটা, কানে পড়লে এরকম কভারেজ দেবে। এটার দাম থাকছে 1350। একদম নতুন ধরনের কিছু, বেশ নতুন ধরনের কিছু, দেখে নিতে পারো। এই হচ্ছে পিসটা। ঠিক আছে, দুলটা এইরকম ভাবে পুরো ওয়ার্কটা আছে, প্রচন্ড সূক্ষ্ম কাজ ফিলিগ্রি। এই যাচ্ছে জিনিসটা। বেশ কিছুদিন ধরে আমি এটা করব ট্রাই করে ফাইনালি আমরা লঞ্চ করেছি এগুলো নিয়ে কাজ করা। আচ্ছা, এবার একটা পেন্ডেন্ট দেখাচ্ছি, একদম ছোট্ট হার্ট প্যাটার্নের। এই যাচ্ছে পেন্ডেন্টটা, কাজটা দেখে নাও। এগুলো ছোট্ট পেন্ডেন্ট, এই যে এগুলো ডেইলি ওয়্যার ছোট্ট পেন্ডেন্ট। এই হচ্ছে পেন্ডেন্টের সাইজটা। ঠিক আছে, এই যাচ্ছে পেন্ডেন্টের সাইজটা, দেখে নাও। আমি দূর থেকে দেখাচ্ছি, তোমরা সাইজটা বুঝতে পারবে। এই যে এই হচ্ছে পেন্ডেন্টের সাইজটা। ঠিক আছে, এগুলো এভরিডে ওয়্যারে। তো এটাকে তো তোমরা টার্সেল দিয়ে পড়তে পারো, অনেকের কাছে অলরেডি নিজেদের চেন থাকে কোনো রকমের, যে কোনো চেনের সাথে এগুলো চলে যাবে, কারণ এই লুপটা বেশ বড়। তো এই যাচ্ছে তোমার পেন্ডেন্টটা একটা হার্ট মোটিভে, বাট কি অপূর্ব অ্যান্ড ইন্ট্রিকেট কাজ আছে ভেতরটা, দেখে নিও। এই হচ্ছে জিনিসটা। ঠিক আছে, চেন আমার কাছে অ্যাভেলেবেল আছে, চেন যদি কারোর মনে হয় নেবে নিতে পারো, বাট যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেদের যে কোনো চেন দিয়ে পেয়ার করতে পারো। এটার প্রাইস থাকবে 1050, 1050। এই হচ্ছে জিনিসটা। এত ছোট একটা জিনিসের মধ্যেও দেখো এইরকম একটা ইন্ট্রিকেট কাজ। এই যে ওপরের পোর্শনটা না, মানে একটা বাটি যেরকম শেপ হয় ওরকম একটা শেপে ফুল করা আছে। এই হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা 1050। ছোট্ট মধ্যে পেন্ডেন্ট, এইরকম সাইজ পেন্ডেন্টের, এরকম সাইজ পেন্ডেন্টের। এগুলো চেন পেন্ডেন্টস আছে, এই যে এরকম সাইজ পেন্ডেন্টের। ঠিক আছে, এটা 1050। আচ্ছা, যেহেতু বাঙালি সবকিছুতেই মাছটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো ফিলিগ্রি দেখাবো, ফিশ মোটিভে কিছু দেখাবো না।
সেটা একটু। তো নেক্সট যে ইয়াররিংটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ফিশ মোটিভে। কটা বাজলো? ফিলিগ্রি ওড়িশার ফর্ম অফ কাট, ইয়েস অ্যাবসলিউটলি সুচন্দ্রিমা, ওটাই হচ্ছে ইন্ডিয়াতে ফিলিগ্রির অথেন্টিক জায়গা। বাকি এখন অনেক জায়গায় দাম কমানোর জন্য হচ্ছে, কিন্তু ফিলিগ্রির অথেন্টিক জায়গায় হচ্ছে উড়িষ্যা। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে? এটা কানে পড়লে এরকম ভাবে ফিশটা যাবে, দুদিকে এরকম মাছ। এই যে মাছটার ভেতরের ডিজাইনটা দেখে নাও, মাছটার ভেতরের ডিজাইনটা দেখে নাও, এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? দিস ইজ দ্য ক্রাফট। পুরো মাছের যে বডিটাতে সেখানে এইভাবে এই যে কাজটা, দিস ইজ ফিলিগ্রি, দিস ইজ হোয়াট ফিলিগ্রি ইজ। ফিলিগ্রিতে বিভিন্ন প্যাটার্ন হতে পারে, কিন্তু যেই প্যাটার্নই হোক না কেন, দ্য মেইন থিং ইজ এরকম সূক্ষ্ম সিলভার, বা যদি তোমরা গোল্ড জুয়েলারি যদি কখনো নাও কারো কাছ মানে কোথা থেকে, তো গোল্ডের এইরকম ওয়্যার দিয়ে কাজটা হবে। দিস ইজ হোয়াট ফিলিগ্রি ইজ। মানে এটা বলা হয় যে ফিলিগ্রির কাজটা যেটা, সেটাকে বলা হয় যে জুয়েলারি তো ক্রাফট করে, মানে শাড়ি বা জামা কাপড় উইভ হয়, আর জুয়েলারি কি হয়, ক্রাফট হয়। বাট ফিলিগ্রিটাকে বলা হয় যেন মনে হচ্ছে সিলভারের তার দিয়ে উইভ করা হয়েছে, এতটাই সূক্ষ্ম। এই হচ্ছে জিনিসটা। এই মাছটার প্রাইস থাকবে 1200, 1200, শিপিং চার্জেস এক্সট্রা, ঠিক আছে? এই হচ্ছে পিসটা, এই থাকছে মাছটা কানে পড়লে, এই থাকছে মাছটা কানে পড়লে, ঠিক আছে? ইনকেস এটাকে আরেকটা ধরন ভাবে কিভাবে পরা যায় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা চাও মাছটাকে না এইরকম ভাবে ডাউনওয়ার্ডস হ্যাঙ্গিংও করতে পারো, এটাও খুব স্মার্ট লাগে দেখতে, দেখিয়ে দিচ্ছি। এই যে, আর পুশটা লাগাচ্ছে না, এই যে জাস্ট মাছটা কানে এইভাবে থাকবে। মানে আমার পার্সোনালি দুলটা এই প্যাটার্নে বেশি স্মার্ট লাগে। এই যে এইভাবে মাছটা জাস্ট থাকবে দুকানে, এটা এইদিকে এটা এইদিকে, এইভাবে থাকবে। এটার প্রাইস থাকবে 1200। এটা এইভাবে হ্যাঙ্গিয়ে থাকবে। এই হচ্ছে ফিশ প্যাটার্নটা, এটার প্রাইস থাকছে 1200, ঠিক হ্যাঁ। অ্যান্ড থ্যাংক ইউ শায়ন্তি ফর ট্যাগিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই যাচ্ছে ফিশ ইয়ারিংটা। আমি প্রচুর স্টার্ট দেখিয়েছি, মানে স্টার্টও দেখিয়েছি, হ্যাঙ্গিংও দেখিয়েছি। 1200, দিস ইজ দ্য ফিশ ওয়ান। আচ্ছা ব্রুচ দেখাবো কি? ব্রুচ কিন্তু এরকম ব্যাপার নেই যে শুধু শাড়ির সাথে পরে, যে কোনো কিছুর সাথে ব্রুচ পরতে পারো। কোনো ডিপ কাট ধরো কিছু পরছো, কুর্তার গলাটা একটু লম্বা হয়ে নামছে, সেটাকে কিন্তু একটা ব্রুচ দিয়ে এইভাবে সিকিউর করলে মানে তোমার ব্যাপারটাও ঠিক হয়ে যায়, আর দেখতেও খুব স্মার্ট লাগে। তো বিভিন্নভাবে ব্রুচ ইউজ করা যায়। যদি মনে হয় ব্রুচের ডিজাইন দেখবে আমাকে জানিও, আমি ব্রুচ দেখিয়ে দেবো। তার আগে একটা ফিঙ্গারিং দেখাই। ফিঙ্গারিংটা কোথায় রাখলাম? আচ্ছা, ফিঙ্গারিং সব অ্যাডজাস্টেবল ফিঙ্গারিং, অ্যাডজাস্টেবল ফিঙ্গারিং, তো যে কেউ পড়তে পারবে। আর এই যাচ্ছে ফিঙ্গারিংটা, এই যাচ্ছে ফিঙ্গারিংটা, এটা একটা স্টেটমেন্ট ফিঙ্গারিং। এই যে জিনিসটা এইভাবে যাচ্ছে, ফিঙ্গারিং যেটা থাকছে সেটা এইভাবে 3টে লেয়ারে কাজ, ফার্স্ট সেকেন্ড থার্ড। পিওর সিলভার ফিলিগ্রি জুয়েলারি, খুব কম জায়গায় কাজ দেখতে পাবে এটা নিয়ে হচ্ছে। যদি ভালো লেগে থাকে প্লিজ জানিও, এটুকুই রিকোয়েস্ট। আচ্ছা, এই যাচ্ছে, বাবা এই যাচ্ছে ফিঙ্গারিংটা, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডজাস্টেবল, যে কোনো হাতে এটা হয়ে যাবে। এই হচ্ছে পিসটা, কাজটা দেখে নাও, কাজের সূক্ষ্মতাটা দেখে নাও। আর দাম থাকবে 2080 প্লাস শিপিং। দিস ইজ দ্য স্টেটমেন্ট ওয়ান। এটা খুব একটা ছোট ফিঙ্গার রিং না। এই হচ্ছে পিসটা, স্টেটমেন্ট রিংস যেটা হয়, দিস ইজ স্টেটমেন্ট রিংস। একটা পরলে তোমার হাতে আর কিছু না পরলেও কিছু যায় আসবে না, এটা ইট উইল কভার ইউ আপ। এই হচ্ছে পিসটা, এটার দাম থাকছে 2080 প্লাস শিপিং, ঠিক আছে? আচ্ছা কটা বাজলো? আচ্ছা আর বেশিক্ষণ নেই। এবার একটা আমি এক্সক্লুসিভ পিস দেখাবো, মানে দিস ইজ ওয়ান অফ মোস্ট এক্সক্লুসিভ কালেকশন ইন দিস ফিলিগ্রি রেঞ্জ। এটা খুব সাবেকি একটা ডিজাইন, সেটা হচ্ছে এই ঝুমকোটা, ঠিক আছে? সেটা হচ্ছে এই ঝুমকোটা। কি করছি আমি?
এটা হচ্ছে এই ঝুমকোটা, দেখে নাও। এটা একটা সাবেকি ডিজাইন, মানে এই ধরনের ঝুমকো তোমরা দেখতে পাবে। তো ফিলিগ্রিতে অসাধারণ লাগছে, এই হচ্ছে জিনিসটা। ওপরে স্টারটা দেখো, একটা ফ্লাওয়ার প্যাটার্নের ছোট্ট স্টার আছে, আর নিচের যে ঝুমকাটা এটা বড়, মানে দিস ইজ আ বিগ সাইজ ঝুমকা। এই হচ্ছে পিসটা, তার উপরে পুরো এইভাবে ফিলিগ্রির ওয়ার্কটা যাচ্ছে, পুরো এইভাবে ফিলিগ্রির ওয়ার্কটা যাচ্ছে। চাইলে গোল্ড পলিশ হয়ে যাবে, গোল্ড পলিশের জন্য কিন্তু কস্টিংটা একটু বাড়বে, আর সময় নিয়ে বলতে হবে আমাদের। আমি কানে এটা পরে দেখাচ্ছি এটা কতটা কভারেজ দেবে। এটা একদম স্টেটমেন্ট বিগ সাইজ ঝুমকা, এটার দামটা বেশি অবভিয়াসলি। আর এটা কিন্তু পার্ট পেমেন্টে তোমরা নিতে পারো যদি কারোর মনে হয়। এই যে পুশটা লাগাচ্ছি না, এই হচ্ছে পিসটা, পুশ না লাগালে তো থাকবে। এই যাচ্ছে ঝুমকাটা, ঠিক আছে। এটা একটা বিগ সাইজ ঝুমকা, যেটা আমি লাইভ অ্যালার্টেও দিয়েছি, দেখে নাও। এটার প্রাইস থাকবে 6199। এটা তোমরা পার্ট পেমেন্টে নিতে পারো। এই হচ্ছে পিসটা, দিস ইজ দ্য ঝুমকা, একটা স্টেটমেন্ট ঝুমকা। এই হচ্ছে জিনিসটা, আর বেশ বড় সাইজের। এটা একটা বিগ সাইজ ঝুমকা থাকছে উইথ আ ভেরি স্মল স্টাড ওপরে। পিসটা দেখে নাও, একটু জানিও যে কেমন লাগছে। এই যাচ্ছে ঝুমকোটা, ঠিক আছে। 6199 ইজ দ্য প্রাইস ফর দিস ঝুমকা। ভালো লাগলে ডেফিনেটলি জানিও। এই হচ্ছে পিসটা, এই হচ্ছে পিসটা, ঠিক আছে। দেখ এই যে কভারেজটা দেখে নাও, মানে এটা পরলে নেক পিস পরতে হবে না, শুধু ঝুমকাই এনাফ। এবার একটা পুচকি দেখাচ্ছি, একদম পুচকি একটা পিস। যারা ছোট কিছু পরতে ভালোবাসো এটা দেখতে পারো, খুব মিষ্টি দেখতে এটা। এই যে একটা সিলভার ফিলিগ্রির বল আছে, বলটাতে পুরোটা কাজ আছে, ঠিক আছে। বলটার ভেতরে কিন্তু পুরোটা কাজ আছে এইভাবে। আর এই যাচ্ছে সিলভার ফিলিগ্রির বলটা। এটা একদম লাইট ওয়েট, একটা ছোট্ট ইয়াররিংস, বাট খুব স্টাইলিশ। এটা পরে দেখাই। আচ্ছা, ট্যাগটা খোলা যাবে না, এই হচ্ছে জিনিসটা। ট্যাগটা না করলে বুঝতেও তো পারবে না। আচ্ছা, মানে এই হচ্ছে জিনিসটা, তোমরা লেন্থটা দেখে না, আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জিনিসটা, একদম ছোট্ট একটা বল থাকছে, সিঙ্গেল ফিলিগ্রির বল থাকছে এই হ্যাঙ্গিং ইয়াররিংটা, একদম ছোট্ট এটা। অ্যান্ড একদম হালকা, তো ডেলি ওয়্যার বেসিসেও কিন্তু পরতে পারবে। এটার প্রাইস থাকবে 1050। মানে যত ছোট ডিজাইন হয় না, কাজ করতে তত বেশি অসুবিধা হয়, কারণ জায়গাটা খুব ছোট এত সূক্ষ্ম কাজের জন্য। তো এই হচ্ছে পিসটা, একটু লাভ লাইক রিয়াকশন দিয়ে দিও জুয়েলারি গুলো ভালো লাগলে। এই যাচ্ছে বলটা, একটা বল আছে সিলভার ফিলিগ্রি ওয়ার্কের, ঠিক আছে। একদম ছোট্ট হ্যাঙ্গিং, একদম হালকা, 1050 এটার প্রাইস থাকছে। তো এরকম ছোট্ট ছোট্ট প্রচুর ইয়াররিংস আমি দেখিয়েছি, ভালো লাগলে ডেফিনেটলি জানিও। এবার কিছু না পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি কয়েকটা, কিছু পুচকি পুচকি পেন্ডেন্টও দেখাচ্ছি, আর একটা বড় পেন্ডেন্টও দেখাবো। আগে ছোট ছোট পেন্ডেন্ট গুলো দেখিয়ে দিই। এই পেন্ডেন্ট গুলোর প্রাইস থাকবে 950 ইচ। এগুলো শুধু পেন্ডেন্ট, তোমরা চাইলে টার্সেলের সাথে চেনের সাথে নিতে পারো, বা শুধু পেন্ডেন্ট নিয়ে নিজেদের যে কোনো চেন কিন্তু এর সাথে অ্যাটাচ করে নিতে পারো। এই হচ্ছে ছোট্ট পেন্ডেন্ট গুলো, পিওর সিলভার ফিলিগ্রি জুয়েলারি দেখাচ্ছি। রূপোতে আমরা শুধুমাত্র ফিলিগ্রি নিয়ে কাজ করি। তো ছোট্ট ছোট্ট পেন্ডেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো ডেইলি ওয়্যার পেন্ডেন্ট। ফার্স্ট প্যাটার্নটা হচ্ছে এটা, প্রাইস থাকছে 950, ডেলিভারি কস্ট এক্সট্রা। এই যাচ্ছে ফার্স্ট পেন্ডেন্টটা, ঠিক আছে। এটা ফ্লাওয়ার মোটিভে, এই যে পুরো কিন্তু ইন্ট্রিকেট ফিলিগ্রি ওয়ার্কের উপরই যাচ্ছে। এই হচ্ছে পেন্ডেন্টটা, ফার্স্ট একটা স্মল পেন্ডেন্ট। নেক্সট পিসটা দেখে নাও, 950, প্রত্যেকটার প্রাইস যাচ্ছে এখানে 950 ইচ। নেক্সট পেন্ডেন্টটা দেখে নাও, এই যাচ্ছে নেক্সট পেন্ডেন্টটা, এই যাচ্ছে নেক্সট পেন্ডেন্টটা। এগুলোর প্রাইস হচ্ছে 950 ইচ। এগুলো ছোট্ট ছোট্ট সাইজের পেন্ডেন্ট, একদম যারা রেগুলার বেসিসে চেন পরে তাদের চেনের সাথে পরার জন্য এই যে এরকম ছোট্ট সাইজের পেন্ডেন্ট, কিন্তু এগুলো 950 প্রাইস থাকছে, ঠিক আছে। পিওর সিলভার ফিলিগ্রি দেখাচ্ছি। অনেকে দিতে থাকবে ফিলিগ্রি, অনেকের কাছে নতুনও হতে পারে। তো জানিও কেমন লাগলো জুয়েলারিগুলো, খুশি হব।
এই যাচ্ছে থার্ড পেন্ডেন্টটা, এই যাচ্ছে থার্ড পেন্ডেন্টটা। হ্যালো সমাধি, এই যাচ্ছে থার্ড পেন্ডেন্টটা, প্রাইস থাকছে 950, পিওর সিলভার ফিলিগ্রি। ঠিক আছে, একটা বিগ সাইজ পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি, যদি আমি পারি একটা চেনের সাথেই দেখাচ্ছি অ্যাটাচ করে। হ্যাঁ হয়ে যাবে আশা করছি। চেনের সাথে আমি অ্যাটাচ করে দেখাচ্ছি, তোমরা চাইলে চেন নিতে পারো, নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আরে বাবারে পুলিশ না, কারণ এই প্রত্যেকটা পেন্ডেন্টের লুপগুলো বড় বড় আছে, তো যে কোনো চেনই কিন্তু এটার সাথে পড়তে পারবে, অসুবিধা হবে না। সো দিস ইজ দ্য পেন্ডেন্ট। এই হচ্ছে পেন্ডেন্টের সাইজটা, এই হচ্ছে পেন্ডেন্টের সাইজটা। আশা করছি সাইজটা বুঝতে পারছো, আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা পেন্ডেন্টটা দেখে নাও, এই থাকছে পেন্ডেন্টটা। ঠিক আছে, এই থাকছে পেন্ডেন্টটা, প্যাটার্নটা এইরকম, ওপরে এরকম একটা কাটোরি টাইপের পুরো শেপ করে কাজটা করা আছে। ঠিক আছে, দিস ইজ দ্য পেন্ডেন্ট। ক্লোজলি দেখাচ্ছি, এই হচ্ছে জিনিসটা। পুরোটা দেখতে পাচ্ছ যে এরকম ভাবে ফিলিগ্রির ওয়ার্ক করা আছে। এই হচ্ছে জিনিসটা, অসম্ভব ইন্ট্রিকেট, প্রচন্ড ইন্ট্রিকেট, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে জিনিসটা, রূপোটাকে আগে একদম তার প্যাটার্নে কনভার্ট করে তারপরে হাতে করে এই জুয়েলারিগুলো বানানো হয়। এই যাচ্ছে জিনিসটা, ফিলিগ্রি দেখাচ্ছি আমি। প্রাইস থাকবে 2749। যদি কারোর কালেকশন ভালো লেগে থাকে, হয়তো আজকে তোমরা কিছু পারচেস করছো না, কিন্তু আগে জুয়েলারি দেখবে আমার সাথে, মানে আগে কালেকশন দেখবে আমার সাথে, একটু হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও। ঠিক আছে, আশা করছি কিছু ভালো ভালো জিনিস দেখাতে পারবো। এই যাচ্ছে জিনিসটা, নেক্সট পিসটা থাকছে এটা। এই হচ্ছে ফিলিগ্রির ওয়ার্কটা। 2749 ইজ দ্য প্রাইস ফর দিস পার্টিকুলার পেন্ডেন্ট। শুধু পেন্ডেন্টটা আমি দেখাচ্ছি, ভি শেপের টোরিং নেই শিল্পী, ফিলিগ্রিতে টোরিং এখন অবধি আমি আনিনি। আর ভি শেপের শুধু আসবে না, কারণ ভি শেপের ভেতরে এই ফিলিগ্রির কাজ কি দেবো আমি, তো এই ভেতরের কাজটা করা যাবে, এই জাল ওয়ার্কটা করা যাবে, এরকম জিনিসই বানানো হবে। কারণ ফিলিগ্রি নর্মাল সিলভারের জুয়েলারির মতো হয় না, ফিলিগ্রির কাজটা হচ্ছে এটা, দিস ইজ দ্য ওয়ার্ক। এই জাল ওয়ার্কটা করা যাবে, এমন ধরনের জুয়েলারি শুধু এই রেঞ্জে আসে। এই হচ্ছে পিসটা। ঠিক আছে, দিস ইজ দ্য নেক্সট পিস। আমি নর্মাল রূপোর গয়না নিয়ে কাজ করি না। এই হচ্ছে পিসটা, 2749 ইজ দ্য প্রাইস। ইটস আ বিগ সাইজ পেন্ডেন্ট। তোমরা চাইলে চেন নিতে পারো, বাট চেনের কস্টিং अगेन আলাদা হবে, কারণ যেহেতু পিওর সিলভার চেন, ওই জন্য আমি বলছি চাইলে তোমরা নিজেদের টার্সেল বা কোনো চেন দিয়ে পেয়ার করতে পারো। এই যাচ্ছে পেন্ডেন্টটা। ঠিক আছে, 2749 প্লাস শিপিং। কটা বাজে? আচ্ছা 2 মিনিট আছে, কতক্ষণ হয়েছে। নেক্সট পিসটা দেখিয়ে দিচ্ছি, নেক্সট ছোট্ট পেন্ডেন্টটা দেখিয়ে দিচ্ছি। अगेन 950, এটার প্রাইস থাকবে 950। এই যাচ্ছে পিসটা, এটা একটা ছোট্ট পেন্ডেন্ট, এগুলো ডেলি ওয়্যারের পেন্ডেন্ট, এগুলো ডেলি ওয়্যারের পেন্ডেন্ট। এই যে শেপটা দেখো, সাইজটা দেখে নাও। এই যাচ্ছে পেন্ডেন্টের সাইজটা। ঠিক আছে, এই যাচ্ছে পেন্ডেন্টের সাইজটা। ডেলি ওয়্যার পেন্ডেন্ট, দাম থাকছে 950। এই যারা অলরেডি কোনো চেন পরো তারা এরকম একটা পেন্ডেন্ট নিয়ে ক্যারি করতে পারো। এই হচ্ছে পেন্ডেন্টটা, ছোট্ট বাট বড্ড ইন্ট্রিকেট কাজ। এই হচ্ছে জিনিসটা, 950 ইজ দ্য প্রাইস। খুব কম কাজ হয়, ওই জন্যই আমি এই জুয়েলারিগুলো নিয়ে কাজ করছি। তো একটু বলতে থাকি কাজের সাথে সাথে যে মোটামুটি যে ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি একটু এক্সক্লুসিভ, যেই ধরনের শাড়ি আমি কোনো ওই মানে যা শাড়ি বা যেগুলো আমি রাখি সব ট্র্যাডিশনাল শাড়ি, আর ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের যে ফেমাস উইভগুলো হয় সেগুলো নিয়ে কাজ করি মোস্টলি। মানে আমার কালেকশনের মধ্যে 99.9% অনলি ইন হ্যান্ডলুম, আর পিওর সিল্ক তাসার এই ধরনের, মানে পিওর কটন হলে পিওর কটন, এই টাইপের জিনিস নিয়ে আমি কাজ করি। তো এটাই হচ্ছে আমার জনার, কারণ হ্যান্ডওয়ার্কটাকে আমি প্রমোট করতে ভালোবাসি। তো এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা, এটা একটা এক্সক্লুসিভ ট্রায়াঙ্গুলার ঝুমকা। এই হচ্ছে জিনিসটা পরলে কানে
যদি কারোর মনে হয় যে পেমেন্টের জন্য একটু টাইম হলে, মানে একটু পার্ট পেমেন্ট হলে ভালো হবে, এমনিতেও 3,000 টাকার ওপর হয়ে গেলে পার্ট পেমেন্ট থাকে, বাট তার নিচের ক্ষেত্রেও সেটা আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো। তো এই যাচ্ছে নেক্সট ট্রায়াঙ্গুলার ঝুমকা, এটা আমি ক্লোজলি দেখাচ্ছি। এই হচ্ছে ওপরের স্টারটা একটা রাউন্ডে, আর নিচের ঝুমকাটা এরকম ভাবে ট্রায়াঙ্গুলার মোটিভে আছে, ঠিক আছে? আই হোপ ইটস ভিজিবল। এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার মধ্যেও কিন্তু পুরো এরকম ভাবে ফিলিগ্রির ওয়ার্কটা যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং, মানে আমি শুধু রূপোর গয়না দেখাচ্ছি না, আমি ফিলিগ্রি দেখাচ্ছি। তো এই কাজগুলো হতে পারে যে ধরনের জিনিস হয়, শুধু সেগুলোই তোমরা পাবে। রূপোর শুধু গয়না দেখালে সেটাতে যে কোনো জিনিস বানিয়ে দেওয়া পসিবল, বাট দিস ইজ নট অনলি সিলভার জুয়েলারি, দিস ইজ ফিলিগ্রি। মানে এখানে সিলভারটা ইম্পর্টেন্ট না, এখানে প্যাটার্নটা ইম্পর্টেন্ট, ক্রাফটটা ইম্পর্টেন্ট, সো উইচ ইজ ফিলিগ্রি। এই যাচ্ছে নেক্সট ঝুমকাটা, উইচ ইজ আ ট্রায়াঙ্গুলার ঝুমকা, অ্যান্ড প্রাইস স্টার্ট 2519 প্লাস শিপিং। 2519 plus shipping. This is how the jhumka looks. This is how the jhumka looks. ঠিক আছে? এই যাচ্ছে জিনিসটা, খুব বড় না বাট ছোট তো ডেফিনেটলি না। এই হচ্ছে প্যাটার্নটা। 2519 is the price for this one. যে কোনো জুয়েলারি এখানে গোল্ড পলিশ হয়ে যাবে, কিন্তু তার জন্য কস্টিংটা বেশি থাকবে আর টাইম নিয়ে বলতে হবে। আর কি আছে? আচ্ছা, হ্যাঙ্গিং এর মধ্যে আরেকটা ইয়াররিং দেখাচ্ছি। এগুলো প্রচন্ড হালকা, মানে ট্রাস্ট মি অন দিস, জিনিসটা দেখতে লং বাট একদম লাইট ওয়েট। এই হ্যাঙ্গিং প্যাটার্নে আরেকটা ইয়াররিং আমি দেখিয়েছি, ওই প্যাটার্নটারই এটা আরেকটা ডিফারেন্ট মোটিভ। 1389, 1389 ইজ দ্য প্রাইস। আর প্যাটার্নটা হচ্ছে এরকম হ্যাঙ্গিং এ, একদম হালকা, একদম এনিওয়ান ক্যান ক্যারি। মানে আমি একদম ইয়াররিং পরি না, আমি সেক্ষেত্রে দাঁড়িয়েও বলছি এনিওয়ান ক্যান ক্যারি। এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা হ্যাঙ্গিং এ, 1389 ইজ দ্য প্রাইস। জিনিসটা দেখে নাও, এইরকম ভাবে ভেতরটাতে কাজ যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক, আর হ্যান্ড ওয়ার্ক কিন্তু মেশিনের মতো ঝাঁ চকচকে কখনো হয় না, ঠিক আছে? হ্যান্ড ওয়ার্কের নিজের বৈশিষ্ট্য কিন্তু থাকবেই। এই হচ্ছে নেক্সট ইয়াররিংটা, এরকম হ্যাঙ্গিং প্যাটার্নে, একদম হালকা। 1389 ইজ দ্য প্রাইস। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দি, থ্যাংক ইউ। এই যাচ্ছে নেক্সট ইয়াররিংটা। এই প্যাটার্নে আমি আরেক, মানে এই লং এর মধ্যে আরেকটাও প্যাটার্ন দেখিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? মানে কামব্যাক লাইভ হিসেবে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেলাম, থ্যাংক ইউ সো সো ভেরি মাচ। যদি কিছু ভালো লেগে থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও, তাহলেই হবে। নেক্সট ইয়ার স্টারটা থাকছে এটা। এই স্টারের আরেকটা প্যাটার্ন দেখিয়েছি, এটা আরেকটা প্যাটার্ন আছে, একটা কান পাশা বলতে পারো। এই হচ্ছে নেক্সট কান পাশাটা, ঠিক আছে? আমি পুশটা লাগাচ্ছি না, তাই জন্য এটা এরকম হয়ে যাচ্ছে, বাট জিনিসটা একদম এরকম থাকবে, কান পাশা। এটা প্রাইস থাকবে 1350, 1350। তোমার নাম্বারটা সুস্মিতা দি দেখো পিন পোস্ট করা আছে, আর ডেসক্রিপশনেও আছে, পিন পোস্টও করা আছে। জানি না পিন পোস্টে তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু ডেসক্রিপশনেও আছে। 8910595839 দেওয়া আছে, আমার পিন পোস্টেও আছে, আর ডেসক্রিপশনেও নাম্বারটা লেখা আছে। তো যদি কারোর কিছু ভালো লেগে থাকে কন্ট্যাক্ট করতে পারো। হয়তো আজকে কিনছো না, নট নেসেসারিলি দেখলেই কিনতে হবে, বাট আগের কালেকশন যদি দেখতে হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ না? দাঁড়াও লিখে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, একটা মিনিট। ফেসবুকে খুব গন্ডগোল কিছুই এখন, আমি কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি কমেন্ট করে দিয়েছি, দেখো তোমার কমেন্টের নিচে চলে আসবে। আচ্ছা, এই যাচ্ছে নেক্সট ইয়ার স্টারটা, যা ও আচ্ছা ওটাই তো দেখাচ্ছি। এই যাচ্ছে নেক্সট ইয়ার স্টারটা, ঠিক আছে? 1350 টাকা, শিপিং চার্জেস এক্সট্রা। যদি তোমরা মানে ধরো জুয়েলারি ক্লাব করে নিলে 3000 টাকার উপর হয়ে গেল, অটোমেটিক্যালি পার্ট পেমেন্ট ফ্যাসিলিটি চলে আসবে। বা যদি তার নিচেও মানে একটু বেশি রেঞ্জের 2500-2800 রেঞ্জে যেগুলো আছে, সেগুলোতে একটু পেমেন্টের জন্য টাইম হলে সুবিধা হয়, যেহেতু মাসের মোটামুটি মাঝখানে আমরা চলে এসেছি, আর যেহেতু এটা মার্চ এন্ডিং, প্রচুর এক্সপেন্সেস থাকে, তো সেক্ষেত্রে আমার সাথে কথা বলে নিতে পারো। লাস্ট একটা ইয়াররিং দেখিয়ে আমি শেষ করব আজকের লাইভটা। এই যাচ্ছে লাস্ট প্যাটার্নটা, এই যাচ্ছে লাস্ট প্যাটার্নটা,
ঠিক আছে, স্টাডের মধ্যে, আর দাম থাকছে 980 টাকা। এই যাচ্ছে লাস্ট প্যাটার্নটা। আমি স্টাডসের মধ্যে প্রচুর প্রচুর জিনিস দেখিয়েছি, লং এর মধ্যে দেখিয়েছি, নেক পিসেস, পেন্ডেন্ট, ইয়াররিং, ফিঙ্গার রিং সবই দেখিয়েছি। আজকে আর সুস্মিতাদি ওই যে বললাম 3000 টাকার উপর হয়ে গেলে পার্ট পেমেন্ট হয়, 3000 টাকার নিচে হলে মানে 3000 ধরো হচ্ছে না বাট ক্লোজলি 3000, সেক্ষেত্রে আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর 3000 টাকা বা তার উপর হয়ে গেলে এমনি পার্ট পেমেন্ট হয়ে যাবে, বাট এই রেঞ্জে পার্ট পেমেন্ট হবে না, মানে যেগুলো 1200, 1000, 1500 এই রেঞ্জে পার্ট পেমেন্ট হবে না। 2500 বা 2800 মানে ক্লোজলি 3000, সেক্ষেত্রে একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এই হচ্ছে পিসটা 980 প্লাস শিপিং। ঠিক আছে, তো আজকের জন্য লাইভটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার থেকে আসতে থাকবো সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে। তো যদি কারোর কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করে নিও। থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।